হ্যালো গাইজ, আমি জুলি রয়। আর তোমরা সবাই কেমন আছো? আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পাটিসাপটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। দেখো আমি দুধ মাখছি, তাই দেখো দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এটাতে আমি খিসা বানাবো। এই দেখো দিয়ে আমি পাটিসাপটা করবো। এই দেখো আমার খিসাটা হয়ে গেছে। এই আমার রেডি পাটিসাপটা করার জন্য আটার করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, আর ঘি, আর এই দেখো আমাদের খিসা। আমি দুধ মেরে খিসা করেছি। এই খিসা তাওয়া চাপিয়ে দিয়েছি। এখন চলো আমি পাটিসাপটা করব। এই সামগ্রী রেডি। তো আমি এখন তাওয়া চাপিয়ে দিয়েছি। এখন ওটার ওপর ঘি দিয়ে দিলাম 1 চামচ। তারপর আমি আটাটা পেস্ট করে রেখেছি ওইটা দিব। এই আমি ছিচকা দিয়ে নেড়ে নিচ্ছি ঘিটাকে, পুরো তাওয়াতে লাগিয়ে নিচ্ছি, যাতে তাওয়ার মধ্যে যাতে আটাটা না ধরে নেয়। এই দেখো এখন আমি আটা দিব, আটার পেস্টটা দিব। এই দেওয়ার পর আমি ওটা হাত দিয়ে পুরো গোল করে নিব, একটা রুটির মতো গোল করে নেব হাত দিয়ে। তারপর যখন এটা করা হয়ে যাবে, এটাকে ঘি দিয়ে সেঁকে নিব। তার উপরে আমি খিসা দিয়ে দেব। আর এই পাটিসাপটাটা শীতেই খেতে বেশ ভালো লাগে। তো আমার ঘরে 2 দিন থেকে ফ্রিজের মধ্যে দুধ জমানো ছিল, দুধ খাওয়াই হয়নি। তো আমি ভাবলাম আজকে দুধটি মেরে পাটিসাপটা করে নিই, তাই আমি দুধের খিসা করেছিলাম। তো ভাবলাম আজকে পাটিসাপটা করি। আমার ইচ্ছে হয়েছিল পাটিসাপটা করার, তাই আমি পাটিসাপটা করে নিলাম। আর আমার বড় বলল যে পাটিসাপটা করে নাও, তাই আমি ভাবলাম দুধটিকে মেরে পাটিসাপটা করে নিই। তো এই দেখো এখন আমি রুটিটাকে সেঁকবো। প্রথমে ঘি দিয়ে আমি রুটিটা পাল্টে দিলাম, ও পালট এ পালট করে নিচ্ছি, ভালো করে সেঁকে নেব। এই দেখো রুটিটা সেঁকছি আমি এখন। রুটিটা যখন সেঁকা হয়ে যাবে, ওর উপরে আমি খিসা দিব। এই রুটিটা বেশ সেঁকা হয়ে এসেছে, আমি এখন এর উপরে খিসা দেব। আমি যখন দুধের খিসা করি, তখন যখন দুধটা আমি মারি, তখন দুধের উপরে অল্পটা 1 চামচ চিনি দিয়েছিলাম, যাতে খিসাটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো তোমরা চাইলে দিতে পারো, আর না চাইলে না দিতে পারো। আমরা একটু মিষ্টি খাই, তাই জন্য আমি একটু চিনি দিয়েছিলাম। এই দেখো আমার পাটিসাপটা হচ্ছে। আমি ঘি দিয়ে পালট ও পালট করে নিলাম। এই তো ঘি দিচ্ছি। অনেকে সাদা তেলেও করে, কিন্তু আমি ঘি দিয়েই করেছিলাম। ঘি দিয়ে করলে একটু ভালোই লাগে খেতে, সেন্ট হয় বেশ ভালো। তো তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। এই আমার একটা পাটিসাপটা কমপ্লিট। দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে। রাখো, ঢাকা দাও, ঢাকা দাও। এই আমি আর একটা পাটিসাপটা করব বলে আটার পেস্টটা দিয়ে দিয়েছি আমি। এই এখন আমি হাত দিয়ে গোল করছি।
যখন তোমরা এই গোল করবে তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিবে, নাহলে হাতে ভাপ লাগবে, গরম লাগবে। তো আমি ওইভাবেই আঁচটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ওটা গোল করে নিচ্ছি। অনেকে চামচেও করে, কিন্তু হাত দিয়ে করলে আমার একটু বেশি ভালোই লাগে, চামচে আমি অতটাও করতে পারি না, তাই আমি হাত দিয়েই করি। এই দেখো আমি খিসা দিয়ে দিচ্ছি। আমি খিসার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমার হাজবেন্ড আবার অল্প খিসা দিলে খাবে না সে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েই করছি। এই দেখো আমি পালট ও পালট করে নিলাম। এখন আমি ঘি দিব, ঘি দিলাম 1 চামচ। এই পালট ও পালট করে নিলাম। এই আমার পাটিসাপটা কমপ্লিট, আমার 2টো পাটিসাপটা হয়ে গেল। আমার পাটিসাপটা করা কমপ্লিট। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই, গুড নাইট।